সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। কালকে আমার মা খুবই গুরুতর অসুস্থ হয়ে গেছিল। সকালবেলা দেখি মাকে তুলি, মায়ের কী অবস্থা। মা কালকে হঠাৎ করে মায়ের শরীর কাঁপা শুরু হয়ে গেছিলো। কি করব বুঝতে পারতেছিলাম না। মা বলতেছিল আমার খুব শীত লাগতেছে বাবা, আমার খুব খারাপ লাগতেছে, মাথা ব্যথা করতেছে। পরে আমি ওষুধপত্র দোকান থেকে নিয়ে আসার পর ওষুধ খাওয়াই দিছি। ওষুধ খাওয়াই দেওয়ার পরে যে তেল গরম করে নিয়ে এসে মায়ের হাত পা তেল ডলে দিছিলাম। ডলে দেওয়ার পর মা অনেকক্ষণ মাকে মাথা ম্যাসাজ করে দিছিলাম তেল দিয়ে, হাত পায়ে তেল ডলে দিছিলাম। পরে মা বলতেছে আমার তো ঘুম আসতেছে না বাবা, আমার খারাপ লাগা কমছে। পরে মাকে যে একটা 0.5 ঘুমের ওষুধ ছিল খাওয়াই দিছিলাম। মা তো এখনও ঘুমায় আছে। দেখি মা ডাকি, সকালবেলা হয়ে গেছে। আজকের ভিডিওটা আসলে কী দিয়ে শুরু করবো আর আপনাদের আমি কি বলবো আমি বুঝতে পারতেছিলাম না। আমার মায়ের এই অবস্থা। মা, ও মা, এখন কেমন লাগতেছে তোমার? মা, এখন শরীর কেমন তোমার? কালকে তুমি না খাই শুয়ে পড়ছো এই অবস্থায়। আসলে আমি আমার মায়ের নিয়ে একা একা থাকি তো, কি করব এমন অবস্থায় মাথা কাজ করে না আমার। ও মা, একটু উঠো। মা, এখনো কি খারাপ লাগতেছে তোমার? মা, ও মা, একটু উঠো না। 10টা বাজে, একটু উঠো। এতক্ষণ শুয়ে থাকলে শরীর খারাপ করবি তোমার। কালকে রাতেও কিছু খাওনি, ডিমের ঝোল ওইভাবেই আছে। একটু উঠে কিছু খাওয়া দাওয়া করে নাও, এরম এরম অবস্থায় থাকো না। মা, আমার মা ভালোই ছিল, হঠাৎ করে বলতেছে শুভ্র আমার খুব ঠান্ডা লাগতেছে, আমার ল্যাপ কম্বল যা আছে সব আয়না দিয়ে। পরে আমার ঘরেরও কম্বল নিয়ে এসে মায়ের গায়ের উপর দিয়ে দিছিলাম। কাঁপতেছিল গায়ের, মায়ের গা শুধু কাঁপতেছিল শুধু। আমি কি করব বুঝতে পারতেছিলাম না। ওই অবস্থায় মা কয়েকটা ওষুধ বলছিল, ওগুলোই কিনে নিয়ে আসছিলাম। কিনে নিয়ে আসার পর মা বলতেছে আমার হাত পা খুব চাবাচ্ছে, ব্যথা করতেছে। পরে সরিষার তেল রসুন গরম করে মায়ের হাত পায়ে ডলে দিছিলাম। এই যে ঘুমের ওষুধ খাওয়াই যে ঘুম পাড়াই দিছিলাম, এখন মনে হয় ঘুমের এটা কাটেই নি। মা, উঠো, শরীর খারাপ করবি এরকম শুয়ে থাকলে। একটু উঠো, উঠে ফ্রেশ ট্রেশ হও, কালকে রাতে খাওনি, একটু খায়া নাও। শুয়ে থাকতে ভালো লাগছে। শুয়ে থাকলে হবি না মা, একটু উঠে বসো, একটু উঠে বসো। আমি এখানে না হয় আমি তোমার ব্রাশটা এনে দিচ্ছি, তুমি একটু মুখটা ধোও। একটু পরে উঠি। উঠো না মা, এরম করে থাকো না, একটু পরে কখন উঠবেনি। আচ্ছা তুই ক্যামেরা বন্ধ কর, তুই ক্যামেরা চালু রাখছিস কে? আমি আজকে ভিডিও কি দিয়ে শুরু করব? তুমি এরকম অসুস্থ থাকলে আমার কি মন টন ভালো থাকবি কও? বেশুক মানসিক দেখাচ্ছ, আবার কি মনে করবে নি? এখন আমার জীবনের সাথে যা ঘটবে আমি তো তাই দেখাবো, বলো মা। আগে বাবা ছিল, এই তোমার এগুলা হইলে পারে বাবা যেখানেই থাকতো দৌড়ায় দৌড়ায় আসতো। আর আমি একা একা তোমাকে নিয়ে আমি এ মা, মা ভিডিও করিচ্ছি, কান্দো না মা, সব সময় কান্না করলে হবি কও? মা, উঠো না একটু। কাল কতবার তোর বাবা ডাকলাম, তোর বাবা একটা বার আসলো না। আমার অসুখ হইলে তোর বাবা ছুটে আসতো। মা, বাবা আমার সাথে আছে, এরকম কান্না করো না মা। ছুটে আসতো। তুমি এরকম ভাইঙ্গে বললে আমি একা একা কি করবো কও? তুমি ছাড়া আমার এই পৃথিবীর তো আর কেউ নাই, এমন কান্নাকাটি করো না মা। তোর বাবা আমার জন্য একটু তুমি শক্ত হও না। জন্য তোর বাবা আসলো না। আমি কালকে প্রথম তোর বাবাকে আমি কাছে পাইলাম না।
কি করব আমি? আচ্ছা আমি উঠেছি, দাঁড়া, আমাকে একটু সময় দে, আমি উঠি। আচ্ছা, অনেক টাকাটাকি চেষ্টার পরে যে মাইক তুলতে পারছি, তুলে কোনো রকম বসাইলাম। মা, কুচি, কি হয়েছিল তোমার কালকে? কালকে ভালোই ছিলাম, এই রাত্রে মানে তোমাকে আমি দেখলাম তুমি শুয়ে আছো, ফোন টিপতেছো, আধা ঘন্টা পর তুমি আমাকে বলতেছো শুভ্র আমার খুব শীত লাগতেছে। এইটুক টাইমের মধ্যে তোমার কি হলো হঠাৎ করে? আমি তো নিজেও বুঝে উঠতে পারি না, হঠাৎ করে দেখি শীত লাগে, তারপরে দেখি শরীরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে শরীর, তারপরে দেখি গা হাত পা ব্যথা শুরু হয়ে গেছে। এর আগেও আমার মাঝে মধ্যে এরকম হইতো, তখন তোর বাবা ফোন দিলে দৌড়ায় আসতো, তোর বাবা দৌড়ায় এসে আমাকে কি যেন একটা ওষুধ খাওয়াইতো, ওষুধের নামটা আমার মনে হচ্ছে না। বাবা তো মনে করো যে বাবার ওষুধ বাবাই জানতো, আমি যে কোনো ডাক্তারকে যে বলবো বুঝাবো, হ্যাঁ, বাবা তো বাবাই ছিল। তোর বাবা ওই ওষুধটা নিয়ে এসে খাওয়াইতো, তারপরে আমি 10 মিনিটের মধ্যে ভালো হয়ে যেতাম। কিন্তু কালকে তো আমার ওষুধের নামটা মনে হয় নাই, আমার ওষুধটা আমি চিনি, আমার নাম। কালকে তোমার এরকম হওয়া পর্যন্ত আমার দুনিয়া অন্ধকার লাগিয়েছিল, মনে হচ্ছিল এদিক বাবা নাই, এদিক তুমি এমন করতেছো, তোমার হাতটাতে এরকম ব্যাকা হয়ে গেছিল, তুমি জল খাবে, জলটাও খাইতে পারছিলে না ঠিক মতো। এরকম টেনশন করলে এরকম আমার টেনশন হয়, কেন করো মা, আমি আছি তো, আমার জন্য তুমি যখন শক্ত থাকো টেনশন না। করি তখন এরকম হয়। কিছু হবি না, আমার জীবনে কোনো বাধা বিপত্তি আমার আসবি না এখন তুমি। ভালো লাগছে, আমার ঘুমের ইয়েটাও কেটে গেছে, ঘুমের ওষুধটা খাওয়াতে আমার কালকে ওই রাতে জন্য খুব তোমাকে আমি ডিস্টার্ব ভালো করলাম একটা না। ঘুম হয়েছে, ওষুধটা খাইছিলাম বলে একটা ভালো ঘুম হয়েছে। যে ইয়া দি তোমার ওই যে কালকে রাতে, শরীর কাঁপিচ্ছে, এখন মাথা ঘুরিচ্ছে। তাহলে তুমি কিছু খায় নাও, কালকে রাতের ওই যে ডিমের ঝোল আছেই তো ওইভাবে। তুই খাইসনি? আমি তো তোমার জন্যই বসে আছি, আমি মেলা সকালে উঠেছি, 7টা 8টার দিকে উঠেছি। ঘরের মাঝে ঝাড় দিছু কি? না, আমি তো ওগুলা ঝাড় টাট কিছু দিইনি। বাসি মেঝেটা ঝাড় দিতে হবে বাবা, বেলা হয়ে গেছে। আচ্ছা তুমি আস্তে ধীরে উঠো, আমি ঝাড় দিয়ে রাখবো নি, তুমি আস্তে ধীরে উঠে ফ্রেশ ট্রেশ হও, কি করবে দেখো বাড়িতে কি চলো আছে না উঠে, আছে। আর উঠে উঠে একটা গ্লুকোজ আর স্যালাইন খাই। আমি এনে দিব। দে তো স্যালাইন আর গ্লুকোজ দে, একটু খাই, না খেলে শরীরে শক্তি পাবো না, গা কাঁপিচ্ছে আমার। আচ্ছা। খাওয়ার পরে উঠি। জানি মায়ের মাঝে মধ্যে শরীর খারাপ হয়ে যায়, এই জন্যে 2-3 প্যাকেট করে স্যালাইন গ্লুকোজ নিয়ে এসে রাখি। এই মানুষটাকে যে আমি কীভাবে রাখবো, এত টেনশন করে, এত চিন্তা করে। মা, এটা খাও, ভালো লাগবে নি তোমার। না খালি কাজ করতে পারবো না নি, মাথা খালি পাক পারিচ্ছে আমার, এতে জল পড়লো। এই বাড়িতে আসার এই সমস্যা শুরু। ভালো লাগতেছে এখন, একটু রেস্ট করো। কেবল খেলাম তো, একটু বসি। আচ্ছা তুই ঘরের মেজাগুলো একটু ঝাড় দিয়ে দে বাবা। আচ্ছা, কি করিচ্ছ তুমি? আচ্ছা, কালকের তরকারি গরম করেছি। ভালো আছে না? হ্যাঁ ভালো আছে, জাল না করলে খাওয়া যাবে না নে। ভাত তো মেলারই আছে বাবা, হ্যাঁ, ভাত তো মেলা আছে, এই যে কতগুলা ভাত। তাহলে ভাত ভাজো। হ্যাঁ ভাজলে পরে নষ্ট হবে না নে। হ্যাঁ, ভাত ভাজো তাহলে। ভাতগুলো ভাজি। কতখানি ঝোল আজকে, মেলাখানে, হ্যাঁ আজকে তো হয়ে যাবে। আজকে হয়ে যাবে, আজকে রান্নাই লাগবে না, এগুলো তো ভাত ভাজলে এই ভাতে সারাদিন হয়ে যাবে। আচ্ছা,
তরকারি। হয়ে যাবে নি? তুমি পেঁয়াজ টেস্ট কেটে নি আচ্ছা। ভাত ভাজার জন্য। আজকে আর বাজার লাগবে না, কালকে একটু বাজার করাই লাগবে। আচ্ছা আমি যাবো নি, না হয় আমাকে কইও কি কি আনা লাগবি, বাজার তো দূরে না। যা আছে তাতেই খাওয়া যাবে। মেলাগুলো ভাত না ভাজলে, ভাত যদি নষ্ট হয়, ভাত ভাজি খাবো নি, সমস্যা নেই। অতগুলো ভাত নষ্ট হলে সাড়ে সর্বনাশ। চাল কিনা ভাত খাওয়া, আমাদের তো আর জমি নাই যে বছরে বছরে জমির ধান লাগাইলেই মনে কর খাওয়ার টেনশন নাই। আমাদের তো জমি জমা কিছু নাই। এখন কপালে যা লেখা ছিল মা তাই হচ্ছে আমাদের সাথে এখন। ওহো, পেঁয়াজ কাটি কে? কালকে না পেঁয়াজ আছে কতগুলা? হ্যাঁ কালকে পেঁয়াজ আছে, পেঁয়াজ দেখছো দেখছো তাহলে? আমার ভুলে গেছি, ফ্রিজে না পেঁয়াজ থুছি, ওই পেঁয়াজই হবি না। হ্যাঁ ওটা নষ্ট হবি না নি যেটা কাটলে? না, গোটাটা থুলে কিছু হয় না, ঝুরি করলে নষ্ট হয়। তাই তো, আমার তো মনেই নাই ফ্রিজে কালকে মেলাগুলো পেঁয়াজ থুলাম যে। আমিও তো বললে নাই। রসুন ছিলেনি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু কালো জিরেতে ভাত ভাজলে ভালোই লাগে খেতে। তোমার কত করে কই তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, ভাত নাও একবারের বেশি, একটুখানি ভাত নাও, খাবি না, এই যে দুর্বল হয়ে যায় শরীর। আমি কালকের থেকে দেখেছি তোমার মনে করো মন টন খারাপ। আমার মতো জাগরে সর্বনাশ ঘটেছে না, তারা ঠিকই যদি ভিডিও দেখে থাকে তাহলে বুঝতে পারছে যে আমি কি জন্য এইভাবে আছি। সবই তো বুঝেছি মা। কাছের মানুষ, প্রিয় মানুষ চলে গেলে যে কেমন লাগে। এই যে ফেসবুকে দেয় না মাঝে মধ্যে, অমুক বিষ খাইছে, অমুক কলা তরি দিছে, সেটা এখন বুঝেছি কি জন্য করে। আমারও তো তোর বাপের জন্য থেকে থেকে তুমি তুমি আমার কথা ভাববে না, তুমি আমার জন্য তুমি ঠিক থাকবে না, তুমি কি বুঝাইতে চাইছ? আজব কথা কয়ে দিলে তো। বইয়ের বলনি ভয় পাইস না, এটা কিরম ধরনের কথাবার্তা? আমার থেকে থেকে মনে হয় আত্মহত্যা। এই যে রেকর্ড করে রাখিচ্ছি কথাগুলা, মাথা নষ্ট মানুষ কখন কি কয়। আমাক দেখবি কেডা সেটা কও। তুই তো বড়, কেউ ফোন দিয়ে খোঁজ খবর নেয় আমারে, আমরা কি খাচ্ছি কিভাবে বাইসে আসি কেউ দেখিচ্ছে? কেউ দেখে না, তাহলে পরে তুমি এই কথা বলিচ্ছ। কেউ দেখে না, আমারে কেউ দেখে না। আজকে কি খাইলাম, কি রান্নলাম, কি বাজার করলাম, একটা মানুষও ফোন দেয় না। আত্মীয় স্বজন তো মেলাই আছে, আমার আত্মীয়র অভাব নাই। তাহলে পরে ভগবান যেভাবে আমারে দিন চালায় নিচ্ছে, এইভাবেই আমারে চলে যাবে। দুনিয়ার বুকে এরকম রেকর্ড নাই যে কেউ না খায়া থাকে। কিছু না আমার কিছু কথা তো খায়। সেটাই। আমারও হয়তো বা কিছু না কিছু ভগবান জুটাইয়া দিবে এইভাবেই। তোর বাপের যাওয়াটা আমি মেনে নিতে পারছি না, লোকটার চলে যাওয়া মেনে নিতে পারছি না। আমার মুখের দিকে তাকাও মা, আমি তোমাক দেখাশোনা করার জন্য তুমি যা করবে আমি তাই করব, কিন্তু তুমি
এরকম তোমার এগুলো আমি দেখে সহ্য করতে পারছি না তো। তুমি এই যে বিনয় মামার বাসায় যে 2 দিন ছিলে, আমার কত ভালো লাগছিল জানো। তুমি এই যে এর আগে বাড়ির মধ্যে মন মরা থাকতে। কে ওই যে তোর বিনয় মামার বাড়িতে গেছি, একটা কমেন্ট করছিল না, কি আমি ভুলে গেছি, কি জানি কথা লিখেছিল, কোনটা? কি কথা, খাসির মাংস খাওয়া ওটা নাকি? না না না, মাংস খাওয়া না, ওটা তো দাদার সাথে এমনি আর কি করেছি, তো আমার বাড়িতে আসে, ওইটা না, সেই জন্য না, ওই যে একটা মেয়ে কমেন্ট করছিল যে যে কি আমারে তো পূজা পাই নাই, স্বামী মরতে না মরতে বেড়াতে গেলাম কে, হ হ হ, একটা কমেন্ট দেখছিলাম আমি। যে কি স্বামী কয়দিন হলো মরে গেছে আর এখনই বেড়াইতে যাওয়া কি ঠিক হলো, এই কথা লিখছিল না। হ, তে কেন যে বেড়াইতে গেছি একমাত্র আমরাই জানি। আমি বাড়ির সবসময় মন খারাপ করে থাকি, আর এর মধ্যে বিনয় দাদাও ফোন দিছিল, আমার ছেলে বললো যে মা তুমি তো সবসময় মন খারাপ করে থাকো, বাবার জন্য কান্দাকাটি করো, চলো নতুন জায়গায় 2 দিন ঘুরে আসি গে, তোমার মন ভালো হবে। শুধু আমার ছেলে আমার মনটা ভালো করার জন্যে সেই বিনয়দার বাড়িতে নিয়ে গেছিল। এই ব্যাপারটাই এক বোন ভুল বুঝেছিল। এখন অনেকে অনেক কথা বলবি মা, সব কথা মাথায় না নেওয়াটাই ভালো। যারা ভালো চায়, যারা মানুষ হিসেবেও ভালো, সব দিক দিয়েই ভালো, তারা সেইভাবেই কথাবার্তা বলবি। আর যারা বুঝেন না তারে কি বুঝাবো। এখন হয়তো ভিডিও শুরু করছি, আমাদের পথ চলা দেখাচ্ছি, কিন্তু আমরা তো কিছুদিন আগে কি পর্যায়ে ছিলাম তোমাকে নিয়ে। তোমার এই তোর বাবা মরার পর আমি যে কেমন ছিলাম এটা তো কেউ দেখে নাই। দিনের পর দিন না খায়া থাকছি। আমার ছেলে কয় মা তুমি খাইছো, আমি কইছি হ্যাঁ খাইছি। 2 দিন 3 দিন না খায়া থাকছি। আমি তো জানি জোর করে করে খাওয়াইছি, একটু একটু করে খাও তুমি। হ্যাঁ, এখন তো 3 বেলায় একটু না একটু খাই, কিন্তু ওর বাপ মরে যায় আমি খাই নাই, না খায়া থাকছি, কারণ খিদা না লাগলে কি খাবো। আমি যে খাবো আমার খিদা লাগবে না, তারপরে তো খাবো। আমি খাই নাই, এমনও দিন গেছে 3 দিন একটা না না খাই আসছিলাম, আমার বেটা জানে না। হ্যাঁ, এই জন্যই তো তাকাইতে পারো না, বিছানা থেকে উঠতে পারো না। খিদে লাগে না যে কি খাবো, এখন খাচ্ছি, এই যে একটু একটু করে খাই এখন। তো সবাই তো সব কিছু জানে না, এমনি আমার বেটা বেড়াইতে নিয়ে যায় নাই, এই জন্যই নিয়ে গেছে। কালো জিরা দিলে এটা স্বাদ হয় না? কালো জিরা ফোড়ন দিছি, ভাত ভাজার মধ্যে কালো জিরা দিলে গ্যাস হয় না, হ্যাঁ, আবার স্বাদও হয়, সেই জন্য আমি দিই। কড়াইটা তো কালো কে মা? তো যখন প্রথম স্কুলে ভর্তি করি হ্যাঁ, তখন এই কারাই কিনছিলাম। প্রথম স্কুলে? তোর বয়স আর এই কারাই তাহলে কেমন হইতে পারে? হ্যাঁ, মেলা বছর বয়স তো তাহলে। এই রাইনতে রাইনতে এরকম হয়ে গেছে।
ভাত এত কেমা? ওই জন্য তো ভাজলাম। আরো কতক্ষণ ভাজতে হবে এটা? হয়ে গেছে, এখন নামাবো। মেলাক্ষণই ভাজছি। ভাত যত ভাজা যাবে তত স্বাদ বেশি হয়। এই স্যালাইন আর গ্লুকোজ খাওয়ার পর মনে হয় শরীর একটু ভালো হয়েছে না মা? গ্লুকোজ স্যালাইন না খেলে কাজ করতে পারি না, খালি গা পাক পারে, মাথা ঘুরে। এখনো পাক পারিচ্ছে। এই স্যালাইন আর গ্লুকোজ শরীরের জন্য খুব ভালো। মরিচ নিছো কতটুকু আর ইয়ে নিছো কতটুকু? মরিচ ছাড়া স্বাদ লাগে না যে। কালকের বাদাম ছানা। খাও, তোমার যা যাতে ভালো লাগে খাও। আমার মা খুব মরিচ খেতে পারে, ছোটবেলা থেকে দেখে আসছি, খুব ঝাল খায়। আচ্ছা, খাওয়া দাওয়া করো মা। কত সুন্দর রোদ উঠছে ছাদের উপর। মা খাওয়া দাওয়া করে নিল, তাই মাকে বললাম যে মা চলো একটু ছাদে যাই, রোদ তাপাই আসো, ভালো লাগবে নি। মা ধরবো নাকি তোমার? মাথা ঘুরতে যাচ্ছে নাকি তোমার এখনো? মাথা তো একটু পাক দিচ্ছে। দেখ তো, ছাদে এসো, ভালো লাগবে নি তোমার একটু? এই কিছুক্ষণ একটু রোদে বসবো, শীত লাগিচ্ছে। হ্যাঁ, সেই ঠান্ডা লাগিচ্ছে। রোদও খুব সুন্দর উঠছে। এই তো পড়িস না কে গাবলাটা কেন আমার নাকি? আমারও তো এরকম গাবলা ছিল না। না। না, এটা ভাবি। দিদির পুঁই শাকে বেশি হয়ে গেছে। হ্যাঁ, আন্টি অনেক গাছ লাগাইছে, শাক সবজি, ফুলের গাছ। কাপড়টা নেড়ে দিয়ে গেছিলাম, মনে নেই। ওই ওরে আছে এই জায়গা, আমার কাছে দাও। তুমি বসো, যায় তুমি রোদে একটু বসো, আমার কাছে দাও। কাপড় শুকিয়ে গেছে এটা। দাও, তুমি রোদে যায় একটু বসো। এটা তুলসী পাতার গাছ না, এটা বেগুনের গাছও লাগাইছে যে। তুমি ওখান থেকে উঠো না, তুমি কিছুক্ষণ বসো এই জায়গা। গাটা গরম করে যা শুভ, সেই শরীর খারাপ লাগছে। ভাত খায় মনে হচ্ছে আরো বেশি শরীর খারাপ লাগছে। মাথা ঘুরছে, শীত মরিচ্ছে না গায়ে। খালি তোর জন্যই স্নানটা করলাম, আমি স্নান করতে চাচ্ছিলাম না। যে জায়গায় তুমি আমাকে দেখাশোনা করবে, আমার তোমাকে দেখাশোনা করতে হচ্ছে, কও এরকম এরকম থাকলে হবি কও? এতদিন তো তাই করেছি,
তোকে তো আমি দেখে রাখিছি, তোকে ভাত খাওয়াছি, তো ঘুম থেকে তুলে মুখ ধোয়াছি। এখন উল্টা হয়ে গেছে, উল্টা তুই এখন আমাকে খাওয়াচ্ছু, আমাকে এই করাচ্ছু ওই করাচ্ছু, উল্টা হয়ে গেছে। তোর বাপ যায় এখন মনে হচ্ছে আমি কেমন যেন একা হয়ে গেছি, এরকম লাগে। চিন্তা করো না মা, একটু রোদ তাপাক, ছাদের উপর থেকে সুন্দর আজকের ভিডিওটা আসলে যে কেমন হচ্ছে আমি বলতে পারবো না। মা, ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলো। তো ভিডিও কি শেষ করে দিব? অনেক বড় হয়ে যাবে এই জন্য বলতেছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি আসলে ভিডিও করতে পারছি না, ভিডিও আমার ছেলেই করে দিচ্ছে, কারণ ক্যামেরা ধরার মতো আমার মন মানসিকতা এখন নাই। তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন, যাতে কমেন্টগুলো পড়ে ভালো লাগে বা আমাদের ভিডিওর ভুল ত্রুটি যা আছে সেইগুলো বুঝতে পারি। আমার ছেলেকে একটু আপনারা মন থেকে আশীর্বাদ দিবেন, আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হইতে পারে। তো ভিডিও আর বেশি বড় করলাম না, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, নমস্কার ও আদাব।